তেলের সংকটে আজও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। শুরুতেই যাচ্ছি সজলের কাছে। চলমান যে তেলের সংকট, সেই সংকট কিন্তু ফেনীতেও প্রকট আকার ধারণ করেছে। ফেনীর 28টি যে পেট্রোল পাম্প রয়েছে, যেই পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখেছি যে দিনের বেশিরভাগ সময়ে দেখেছি যে অকটেন পেট্রোল এবং ডিজেল সেগুলো কিন্তু চাহিদা মতো সরবরাহ করতে পারছেন না। পেট্রোল মালিক যে পাম্প মালিক সমিতি যারা বলছেন, আগে প্রতি পেট্রোল পাম্পে তাদের যে চাহিদা ছিল সেই চাহিদার অর্ধেকেরও কম তারা পাচ্ছেন, যার কারণে গ্রাহকের যে চাহিদা তারা মেটাতে পারছেন না। ফেনীর সেই 28টি পেট্রোল পাম্পে কিন্তু প্রতিদিন গড় চাহিদা 2.5 থেকে 3.5 লাখ লিটার, কিন্তু তার সেই চাহিদার কিন্তু অর্ধেকেরও কম পাচ্ছে। সেই 28টি পাম্পের দিনের বেশিরভাগ সময়ে কিন্তু অকটেন পেট্রোল ডিজেল নেই এমন সাইনবোর্ড কিন্তু সাঁটানো থাকে, এবং দিনের এই 28টির মধ্যে 2-4-10টি বা 8-10টিতে যখন তেল দেওয়া হচ্ছে এমন খবর পেলেই কিন্তু কাস্টমাররা সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন, এবং যেই ভিড় সামলাতে কিন্তু পেট্রোল পাম্পের যে মালিক বা কর্তৃপক্ষ রয়েছে তারাও অনেকটা হিমশিম খাচ্ছেন। তারা যেটা বলছেন, তারা যে চাহিদা দিচ্ছেন সেই চাহিদার বিপরীতে 4-5 দিন পরেই 4-5 দিন পর তারা তেল পাচ্ছেন, এবং যখনই তেল দিচ্ছেন মুহূর্তের মধ্যেই কিন্তু 2-4-10 ঘন্টা 12 ঘন্টার মধ্যেই কিন্তু তেল শেষ হয়ে যাচ্ছে। এবং তারা কিন্তু যেটা বলছেন যে চাহিদা অনুযায়ী তেল পেলে এবং সব পেট্রোল পাম্পে যখন গ্রাহকরা চাহিদা মতো তেল পাবেন তখনও হয়তো গ্রাহকের মনে যে আতঙ্ক যে এই সংকট সম্পর্কে সেটি কেটে যাবে। তাই তারা দাবি জানিয়েছেন কম করে হলেও সার্বজনীনভাবে সব পেট্রোল পাম্পে যদি পেট্রোল অকটেন ডিজেল সার্বক্ষণিক যখন গ্রাহক পাওয়া শুরু করবে তখনই তারা মনে করবেন যে এই তেলের সংকট কেটেছে। আমরা চলে যাব রাজধানীর বিজয় সরণিতে, সেখানকার তেলের সংকট নিয়ে জানাবেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। তীব্র গরম আর কাঠফাটা রোদ, যেখানে তাপমাত্রা রাজধানীর এখন 32 ডিগ্রি সেলসিয়াস, যদিও যেটা ফিল হচ্ছে 33 থেকে 34%। আমরা যতটুকু জানতে পেরেছি ওয়েদারে কিছুক্ষণ আগে, এই তীব্র গরমে একটু তেলের জন্য, আমরা যে একটু সিরিয়ালটা দেখাই, একটু তেলের জন্য মানুষের তীব্র হাহাকার অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যেমনটি আমরা মরুভূমির প্রান্তে দেখি যে একটু পানির আশায় কিভাবে মরুচারীরা বা উট কিভাবে একটু পানির আশায় ঘন্টার পর ঘন্টা মাইলের পর মাইল হাঁটে, ঠিক একই রকম পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি রাজধানীতে। অপেক্ষাকৃত এখানকার মানুষ যারা আছেন তারা কেউ ভোর থেকে, কেউ শেষ রাত্রি থেকে, আবার কেউ সকালে এখানে দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়েছেন। আসলে এই দুর্ভোগ জানতে চায় তারা, এই দুর্ভোগের শেষ কোথায়। কেননা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের সংকট নেই, কিন্তু রাজধানীর পাম্পগুলোতে আমরা দেখতে পাই তীব্র সিরিয়াল। যদিও পাম্প কর্তৃপক্ষে অনেকেই বলছেন যে পাম্পগুলি বন্ধ আছে, সে পাম্পগুলি কেন বন্ধ সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত, কেননা সেই বন্ধের যে দীর্ঘ প্রভাবটা সেটি যে পাম্পগুলি খোলা আছে সেগুলিতে পড়ছে। আমরা এখন আছি রাজধানীর যে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে, সেখানে প্রতিদিনের মতো চাহিদা, যেখানে 60,000 লিটার, সেখানে তারা পাচ্ছেন 50 থেকে 52,000 লিটার। তারা বলছেন যে রেশনিং পদ্ধতি দেওয়ার পরেও যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ চাহিদা কিন্তু তারা শেষ করতে পারছেন না। যদি এখানে আমরা 3টা লাইন দেখতে পাচ্ছি, একটা লাইনে বাইকের সিরিয়াল, অকটেন, আরেকটি বাইকের পাশেই এই যে সিরিয়ালটি প্রাইভেট কারে সেটি হচ্ছে অকটেনের, আর এই পাশে দীর্ঘ সিরিয়াল সেটি হচ্ছে ডিজেলের। শুধুমাত্র যে অকটেনের সিরিয়াল আছে তা না, ডিজেলের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিজয় সরণিতে সিরিয়াল আছে। তবে সর্বোপরি বলা যায় যে এই যে দুঃখ কষ্ট দুর্দশায় তীব্র গরমের মধ্যে আমরা দেখতে পেয়েছি লোকজন দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তেলের জন্য। সেই তেলের দুর্ভোগ থেকে কিন্তু মুক্তি চায়, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর বিজয় সরণি সেনাবাহিনী দ্বারা পরিচালিত পেট্রোল পাম্প থেকে সর্বশেষ খবর।